জেনে নিন কেন রাধাকে বিয়ে করেননি শ্রীকৃষ্ণ। রাধা এবং কৃষ্ণের প্রেম কাহিনীকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলে অভিহিত করা হয়, কিন্তু কৃষ্ণ কেন রাধাকে বিয়ে করেননি, কেন রাধা এবং কৃষ্ণ বিবাহ বন্ধনে আবদ্ধ হননি তা জানতে ভিডিওটি দেখুন। আজও যখন মানুষ বর্জ্য ভূমিতে যান, তখন তাদের কানে রাধে রাধে ধ্বনি অনুরণিত হয়। মথুরা হল শ্রীকৃষ্ণ জন্মভূমি, যার অর্থ ভগবান কৃষ্ণের জন্মস্থান। মথুরা, বৃন্দাবন এবং পার্শ্ববর্তী গোকুল অঞ্চলগুলি শ্রীকৃষ্ণের প্রাথমিক জীবনের সাথে যুক্ত ব্রজভূমির একটি অংশ। এবং তবুও ভক্তরা হয় রাধাকে বরণ করে বা কৃষ্ণের নাম রাধেকৃষ্ণ হিসাবে গ্রহণ করে, যার অর্থ রাধার কৃষ্ণ। অতএব রাধা এবং কৃষ্ণের নাম এক নিঃশ্বাসে উচ্চারিত হয়, যেন তারা আলাদা নয় বরং এক সত্তা। মজার বিষয় হল, ভগবান বিষ্ণু কংস নামের অসুর রাজাকে নির্মূল করার জন্য কৃষ্ণরূপে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন এবং অবশেষে মানবজাতির প্রতিনিধি অর্জুনকে ভগবদ্গীতা উপহার দিয়েছিলেন। এবং পৃথ্বী লোকায় থাকার সময় শ্রীকৃষ্ণ রাধাকে বিয়ে করেননি, পরিবর্তে তিনি রুক্মিণী এবং সত্যভামাকে বিয়ে করেছিলেন। অতএব ভক্তরা ভাবছেন কেন কৃষ্ণ কখনো রাধাকে বিয়ে করেননি, যাকে তিনি এত ভালোবাসতেন এবং যিনি তার প্রেমে পড়েছিলেন। বিভিন্ন তত্ত্ব এই প্রশ্নের উত্তর দেয়। একটি দর্শন অনুসারে রাধা এবং কৃষ্ণ কখনোই দুটি সত্তা ছিলেন না, আসলে তারা এক ছিল। অতএব কৃষ্ণ এবং রাধা যখন এক, তখন তারা কিভাবে বিয়ে করতে পারে? অন্য একটি বিশ্বাস অনুসারে রাধা জীবাত্মার প্রতিনিধিত্ব করেছিলেন যখন শ্রীকৃষ্ণ হলেন পরমাত্মা। রাধার নিঃস্বার্থ প্রেম ছিল ভক্তির সর্বোচ্চ রূপ, এবং তাই তিনি নিজেকে সমর্পণ করে শ্রীকৃষ্ণের মধ্যে মিশে গেলেন। অতঃপর যেহেতু তিনি তার সাথে একত্রিত হয়েছিলেন, তাই বিবাহের কোন প্রয়োজন ছিল না। এবং রাধা এবং কৃষ্ণের সাথে যুক্ত অন্য কিংবদন্তি যদি কিছু হয়, তবে বিচ্ছেদের কারণে দুজনে বিয়ে করতে পারেনি। শ্রীধামার অভিশাপের কারণে রাধা ও কৃষ্ণ আলাদা হয়েছিলেন। শ্রীধামা শ্রীকৃষ্ণের একজন বন্ধু এবং ভক্ত ছিলেন, যিনি বিশ্বাস করতেন যে ভক্তি প্রেম জীবিত থেকে উচ্চতর। তাই তিনি চাননি মানুষ কৃষ্ণের আগে রাধার নাম নিক। একদিন শ্রীধামা রাধার প্রতি এতটাই ক্রোধান্বিত হয়েছিলেন যে তিনি তাকে এই বলে অভিশাপ দিয়েছিলেন যে তিনি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলবেন এবং কৃষ্ণকে ভুলে যাবেন। এইভাবে এই কথা বলে তিনি তাকে 100 বছরের জন্য পটল লোকে পাঠালেন। ঘটনাক্রমে এই ঘটনাটি ঘটেছিল ভগবান ব্রহ্মা কৃষ্ণকে ভগবান বিষ্ণুর নবম অবতার হিসাবে পৃথিবীতে জন্ম নিতে বলার পরে। তাই কৃষ্ণ রাধাকে বিয়ে করেননি। আরেকটি তত্ত্ব পরামর্শ দেয় যে কৃষ্ণ রাধার সাথে প্রেমের গুরুত্ব এবং শক্তি বর্ণনা করার জন্য যুক্ত। প্রেম না থাকলে পৃথিবীর অস্তিত্ব থাকবে না, এবং তাই রাধা এবং কৃষ্ণের বন্ধন এই আবেগের শক্তি প্রদর্শন করে। এটাও বিশ্বাস করা হয় যে রাধা এবং কৃষ্ণের বিয়ে হয়নি কারণ তারা প্রেমের প্রকৃত অর্থ সংজ্ঞায়িত করতে চেয়েছিলেন। তারা বিশ্বকে বোঝানোর চেষ্টা করেছিল যে ভালোবাসা প্রাপ্তি নয়, ত্যাগের জন্য। অতএব সত্যিকারের ভালোবাসা কোন চুক্তির দ্বারা আবদ্ধ হয় না, তবে মুক্তি পেলে তা প্রস্ফুটিত হয়। এবং শেষ কিন্তু অন্তত নয়, রাধা এবং কৃষ্ণের সম্পর্ক ছিল আধ্যাত্মিক। এটি পার্থিব আনন্দ, নিয়ম এবং আইনের ঊর্ধ্বে ছিল। তারা আধ্যাত্মিকভাবে একত্রিত হয়েছিল, আর তাই বিয়ের কোন প্রয়োজন ছিল না। হরে কৃষ্ণ। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটি বাজিয়ে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার প্রিয়জনকে শেয়ার করে দিন আর কমেন্টে রাধে রাধে লিখুন।